আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গত 16ই জুলাই রোজ বুধবার গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটল তার ঠিক পরের দিনই 17ই জুলাই রোজ বৃহস্পতিবার ভারতের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে তারা সংবাদ সম্মেলন করেন। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের 3টা বিষয়ের প্রশ্নের সম্মুখীন হন। 1 নম্বরে গোপালগঞ্জ, 2 নম্বরে ভিসা এবং 3 নম্বরে হচ্ছে নির্বাচন। এই 3টা বিষয় সাংবাদিক তাকে প্রশ্ন করেন এবং সেই 3টা প্রশ্নের উত্তর তিনি দেন। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনায় ভারত কড়াভাবে প্রতিক্রিয়া জানাইছেন। সেই 3টা প্রশ্নের জবাব আপনাদের, যদিও সেই সংবাদ সম্মেলনটা ছিল হচ্ছে ইংরেজি ভাষাতে, বাংলা ভাষায় যুগান্তর পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে ভারতের প্রতিক্রিয়া কী গোপালগঞ্জ ঘটনা, নির্বাচন এবং ভিসা। সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে ভারত বারবার বলেছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরুতে কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। আপনি কি এটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করেন? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা বারবার বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে। বিষয়টা বোঝার চেষ্টা করুন। বলতেছে যে যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে। ভারত চাইতেছে যে আগামী নির্বাচনে বাংলাদেশের সকল পক্ষ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং অন্তর্ভুক্ত যেন হতে পারে। বর্তমান বাংলাদেশে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, নিবন্ধন স্থগিত আছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা প্রতীক এই আসে এই যায়, আসা যাওয়ার উপরেই আছে। কিন্তু ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে সকল পক্ষই যেন অন্তর্ভুক্ত থাকে, এরকম একটা নির্বাচনে ভারত স্বাগত জানায়। তারপরে আসেন ভিসা বিষয়ে। বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, মেডিকেল ইমার্জেন্সি এবং শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে। তাহলে মোটামুটি বলা যায় যে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের সকল ভিসাই উন্মুক্ত আছে, অব্যাহত আছে। যাদের দরকার তারা ভিসা করতে পারেন চিকিৎসার জন্য, ট্যুর অথবা শিক্ষার জন্য। এবার আসেন গোপালগঞ্জ বিষয়ে ভারতের প্রতিক্রিয়াটা কী। সংবাদ সম্মেলনের অপর এক সাংবাদিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। রণধীর জয়সওয়াল বলেন, ভালো করে খেয়াল করবেন সম্মানিত দর্শক, গোপালগঞ্জের বিষয়ে সাংবাদিক রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করলেন যে আপনাদের প্রতিক্রিয়া কী এই বিষয়ে। গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটল সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি। যা ঘটেছে তা বিবেচনায় নেই। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেই। এখানে স্পষ্ট ভাষায় কিন্তু বললেন যে ঘনিষ্ঠভাবে অনুসরণ করা হয়, যা ঘটতেছে সব ঘটনা প্রবাহ, কোনো এক নির্দিষ্ট ঘটনা না, প্রত্যেকটা ঘটনা। তিনি এখানে বলতেছেন যে সব ঘটনা প্রবাহ যা যা ঘটতেছে সব ঘনিষ্ঠভাবে তারা অনুসরণ করে, যেটাকে আমরা বলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ। শুধু তারা অনুসরণই করেন না, যা ঘটতেছে তা বিবেচনায়ও নেন। আপনি একটা ঘটনা দেখতেছেন, যে ঘটনা কিভাবে ঘটতেছে, কী ঘটা উচিত ছিল, কী ঘটতেছে, এমন কেন হলো, এরকম হওয়ার কথা ছিল, এরকম হলো, এই যে ঘটনা আপনি বিবেচনায়ও নিতেছেন এবং পরিশেষে প্রয়োজন বোধে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপও নেই। সম্মানিত দর্শক, পরিপূর্ণ রিপোর্টটি আপনাদেরকে বাংলা ভাষায় পড়ে শোনালাম। আপনাদের বিবেক বুদ্ধি যুক্তি দিয়ে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভারত কি বোঝাইতে চাইলেন, কি বোঝাতে চাইলেন
এই গোপালগঞ্জের বিষয়টা নিয়ে আমি আপনার রণধীর জয়ছলের যে বলছেন গোপালগঞ্জের বিষয় নিয়ে দুইটা লাইন আবার একটু পড়ে শোনাই। আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি এবং যা ঘটেছে তা বিবেচনায় নেই, প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।